আমি ভাই একটু চেক করেন তো আপনার কাছে নোটিফিকেশন গেছে কিনা এই যে লাইভের। এখনো আসে নাই ভাই, আমি দেখতেছি। আচ্ছা না এখন যাবে, আমি এইমাত্র লাইভে ক্লিক করেছি, দেখেন যাচ্ছে কিনা। এইমাত্র লাইভের বাটনে ক্লিক করে দিলাম। জি ভাই আসছে। আচ্ছা ঠিক আছে। আপনাদের আর কেউ আর কি এই যে ট্রেড লাইসেন্সের বিষয়ে কে কে জানি আলোচনা করছিলেন যে করে ফেলবেন কিভাবে? ফাহিম ভাই, একটু আপনার অ্যাকাউন্টটা চেক করে দেখেন তো যে কোনো ধরনের কোনো ইফেক্ট হয়েছে কিনা, বা কোনো ধরনের আপনার গিগটা যে পেজে ছিল, আপনার গিগটা ছিল কোথায়? দ্বিতীয় পেজে নিঃসারী থেকে 2 নম্বরে ছিল না, না তৃতীয় পেজে ছিল? সেকেন্ড পেজে নিচ থেকে 2 নম্বরে। আচ্ছা, সেকেন্ড পেজে না 3 নম্বর পেজে, ভুলে গেছি। সেকেন্ড পেজে ছিল মনে হয়। আপনারটা কি লিখে জানি সার্চ দিলে আসতো? ফেসবুক অ্যাপস, তাই না? জি, ফেসবুক অ্যাপ। আমি আমি একটু দেখি, ফেসবুক অ্যাপ লিখে সার্চ দিয়েছি, দেখি আপনারটা আগের থেকে কোনো ধরনের কোনো ইমপ্রুভ হয়েছে কিনা। মানে জি যে ভাই, ইমপ্রেশন বেশি হয়েছে এটা দেখছি তো। ইমপ্রেশনটা হ্যাঁ, তো আমি আমি যেটা বলছিলাম ভাই, হ্যাঁ ইমপ্রেশন বেশি হয়েছে, হয়তো ওই যে আমরা নিজেরাই তো দেখতেছি না, মানে আপনি দেখতেছেন অথবা গ্রুপে কেউ হয়তো দেখতেছে, এই জন্য হয়তো ইমপ্রেশনটা বেশি, ক্লিকও হয়তো এই জন্য বেশি হচ্ছে, এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। যাই হোক, আমি তো আপনারটা পরিবর্তন দেখতে পাচ্ছি। কি ধরনের পরিবর্তন? আপনি কি গতকালকে ক্লাস করার পর থেকে কি অনলাইনে ছিলেন? জি ভাই, ক্যাব রাত পর্যন্ত, রাতে আমি ওই অকাশে যাবার পরে তো আর অনলাইনে আপনার ছিলাম কিছুক্ষণ। আপনার গিকটা দ্বিতীয় নাম্বার পেজে লাস্ট থেকে 2 নাম্বার সারিতে ছিল, মনে আছে? আমরা কিন্তু গতকালকে হিসাব করেছিলাম। জি জি জি। আজকে আপনার গিকটা দেখা যাচ্ছে যে লাস্ট থেকে 3 নাম্বার সারিতে, মানে একটা সারি উপরে আসছে। ও আচ্ছা, তাহলে তো অবশ্যই ইমপ্রুভমেন্ট হয়েছে। একটি ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি আরো চেষ্টা করেন, তাই সেক্ষেত্রে আমরা যে মার্কেটিং গুলোর কথা বলেছি এইগুলো একটু করে দেখেন, আমি আশা করি যে আপনার গিকটা ফার্স্ট পেজে চলে আসবে। আচ্ছা ভাই, ওই যে টুইটার আর মানে অন্য সোশ্যাল মিডিয়া শেয়ার এটা করি নাই, এটা করব আমি, যে নতুন অ্যাকাউন্ট খুলে ফলোয়ার বা এরকম লোকজন বাড়ায় তারপরে ওখানে শেয়ার করব। জি। তো সেক্ষেত্রে আপনাদের এটা ক্ষেত্রে খুবই ইমপ্রুভমেন্ট হবে। আমি যদি আমারটার কথা বলি, আমার গিকটা কিন্তু আমি শুধুমাত্র এই আপনাদের ক্লাস করানোর সময় ওপেন করি, এছাড়া কখনোই ওপেন করা হয় না। আমার গিকটা দেখা যাচ্ছে যে আমি শুধুমাত্র একটা পোস্ট করেছিলাম লিঙ্কডইনে, আর একটা টুইট করেছিলাম, আর কিন্তু কিছু করি নাই। আজকে দিনে দেখা যাচ্ছে গতকালকে ছিল 158টা, আজকে 210 আছে মনে হয়, 210 একটা ক্লিক করেছে। মানে আমারটা শুধুমাত্র ওই একটা পোস্টের কারণে। হ্যাঁ, আপনারা হয়তো দেখেন, 2-1 জনে দেখেন, কিন্তু এতগুলো মানে 40-50টা তো আর আপনারা নিজেরা দেখেন না, তাই না? কিছুটা হলেও বাইরে থেকে ক্লিক করতেছে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করার, সেটা আমরা যদি রেগুলার করি, আমাদের এই মার্কেটিং গুলো যদি আমরা রেগুলার করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আশা করি আমাদের গিগটা যদি তার পাশাপাশি 2-1টা রিভিউ পায় বাইরে থেকে, তাহলে গিগটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি, ঠিক না? আপনাদের অ্যাটেন্ডেন্স এইমাত্র তো একটু বেশি ছিল, আবার কে চলে গেল? কে? মুস্তাসিম ভাই চলে গেছে, তাই না? মুস্তাসিম ভাই চলে গেছে। রাকিব ভাই কি গিগ পাবলিশ করতে পারছিলেন? ভাই আমি ওই করে রেখেছি, ড্রাফট করে রেখেছি, আমি পাবলিশ করে দেব। মোটামুটি ভাবে সব রেডি করেছেন, তাই না? জি ভাই, আমি ওই গিগেরই কাজ করছি, মানে ওই যে প্রাইসিং এ একটু কাজ করতেছি আর কি, বাকি সব ঠিকঠাক আছে। গিগটা পাবলিশ করার পরে এই ধরনের মার্কেটিং গুলো চেষ্টা করবেন করার, এবং যে লাভ কালেক্ট করার কথাটা বলেছিলাম ওইটা করবেন। ওইটা কিন্তু খুবই ইফেক্টিভ, খুবই। আচ্ছা। মানে ওইটা করলে হয় কি যে আপনার গিগটা অনেকে পছন্দ করতেছে। এই যে দেখা যাচ্ছে মুস্তাসিম ভাই
এটা ট্রেড লাইসেন্সটা, আচ্ছা মুস্তাসিম ভাই তো করেছে, তো আমি ট্রেড লাইসেন্স এটার মেয়াদ কতদিন পর্যন্ত? অর্থ বছর 2020-21। সুন্দর। এটা ভাই ওই জুন পর্যন্ত মেয়াদ থাকে। মানে আপনি যদি ওই জুনের আগে কি মাস, মানে ফেব্রুয়ারিতে যদি করেন তাও আপনি ওই জুনে আবার রিনিউ করতে হবে। হ্যাঁ লেখা আছে 30 জুন। আচ্ছা 230 টাকা ভাই বললো না, 330 টাকা গেল নাকি কয় টাকা বললো জানি? ফর্মটা কিনতে গেছে নাকি? ট্রেড লাইসেন্স, যাক ভালো, সুন্দর, ফাইলটা হয়ে গেল। আমি তো এটা সেভ করি। এটা কি করেছেন? ঠিকানা, পেশার ধরন আইটি ব্যবসা, বা যাক, খুব সুন্দর, বাইকটা খুব সুন্দর হয়েছে। এখন আমি এইটা একটু কপিটা একটু পাঠাই দিই, মানে কনফার্ম করার জন্য যে এইভাবে খুললেই হবে কিনা। ভাই এখানে তো কোনো ট্রেড লাইসেন্স নাম্বার দেয়নি। জি ভাই, এখানে তো ভাই কোনো ট্রেড লাইসেন্স নাম্বার প্রোভাইড করে না এরা। আপনার কথাটা বুঝতে পারিনি মনে রাকিব ভাই। ভাই বললাম এইখানে তো কোনো ওই ট্রেড লাইসেন্স নাম্বার প্রোভাইড করে না এরা। ও লাইসেন্স নাম্বার দেয় নাই সেটা? জি। লাইসেন্স নাম্বার, এই যে লাইসেন্স নং 6 দেওয়া আছে, 06। রাকিব ভাই, জি ভাই দেখেছি। আর ভাই মানে ওটা বুঝতে পারিনি, মানে মাত্র 6। তাদের ইউনিয়ন থেকে মনে হয় 6 নাম্বার লাইসেন্সই নিছে। যাই হোক, আর বই নং আছে 02, ক্রমিক নংটা নাই। না ভাই, ওই যে বইয়ের নাম্বার হয়তো। হ্যাঁ জুয়েল ভাই, ভাই ওই যে, হ্যাঁ ওইটা বই, বইয়ের নাম্বার হইতে পারে। বইয়ের সিরিয়াল নাম্বারটা এরকম 6 হতে পারে। একটা ইউনিয়ন থেকে 6 নাম্বার কেমনে হয় এটা? না বইয়ের সিরিয়াল নাম্বার উপরে দেওয়া আছে, দেখেন 02 হ্যালো। নাম্বার, বইয়ের সিরিয়াল নাম্বার উপরে দেওয়া আছে, ওই যে 6-এর উপরেই দেখেন, দেখেন বহি নং, বহি নং আচ্ছা 02 দেওয়া আছে। আচ্ছা লাইসেন্স নাম্বারটা মনে হয় আরো দিবে, এই জন্য জায়গা খালি রাখছে নাকি, দেখেন একদম লেখা শুরু করছে 06 থেকে। আমি একটু ট্রেড লাইসেন্স লিখে অনলাইনে সার্চ দিই, দেখি কি আসে। পিডি ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স পিডি। ভাই ওভাবেই হয়, এই যে একটা পাইছি আমি ইউনিয়ন পর্যায়ের, তো সেক্ষেত্রে বহির নং 14 আছে, আর ট্রেড লাইসেন্স এখানে দেওয়া আছে, একটা দেওয়া আছে আপনার 1309, তো তার আছে 6। তারপরে আরেকটা একটু দেখি চেক করে। ঝাপসা হয়ে গেছে, এটা তো বোঝা যায় না কিছু। আচ্ছা আপনাদের সাথে তো স্ক্রিনটা শেয়ার নাই মনে হয়, তাই না? স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না? তো এখানে জি ভাই দেখা যাচ্ছে। আমি প্রথমে এই যে ট্রেড লাইসেন্সটা ওপেন করেছিলাম, এইটা এই যে দেখেন, এটা একটা ইউনিয়ন পরিষদের 4 নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ, সদর উপজেলা যশোর। এই যে ট্রেড লাইসেন্স বাইকটা যেরকম আছে ঠিক সেরকমই দেখা যাচ্ছে, এই যে বহি নং এখানে 6, আর এই যে লাইসেন্স নং এখানে দেওয়া আছে 6, আর এনার দেওয়া আছে 1309, দেখতে পাচ্ছেন?
তারপরে আর কোথায় দেখি তো, ইউনিয়ন পরিষদের আর কোথাও আছে কিনা, আর কোথাও আছে কিনা। সিটি কর্পোরেশনের এই একটা, সিটি কর্পোরেশনের একটু ফিটা বেশি দেখছেন, সিটি কর্পোরেশনের ফি হলো ৩,৯০০ টাকা। বাহ বাবা, অনেক বেশি। তো দেখা যাচ্ছে যে ভাই যেটা করেছে এটা ঠিক আছে, সমস্যা নাই। ৬ নাম্বার দেখ, আর নাম্বার ওটা কাউন্ট হলেই হয়, জেনুইন হলেই হয়। আমি ভাইকে একটু পাঠাই। আচ্ছা, ট্রেড লাইসেন্সের বিষয়টা গেল, কনভার্ট পিএসডি। আচ্ছা, ওই যে ভাইটা বললাম যে ভাই আপনার গিগটা কোথায় জানি দেখছিলাম, আপনি কি এইমাত্র চেক করে দেখছেন ফাহিম ভাই? না ভাই, আমি চেক করি নাই তো। এই যে ফেসবুক অ্যাপ লিখে সার্চ আমি মোবাইল দিলে, দিয়ে চেক করে দেখবো। এই যে দেখেন ফেসবুক অ্যাপস দিয়ে সার্চ জি দিলে আপনারটা দ্বিতীয় পেজের, দেখেন আমাদের এখান থেকে, এই নিচ থেকে দেখেন, এই যে দেখেন আপনারটা, ওয়াও, এখন 3 নাম্বার না 4 নাম্বার সারিতে চলে আসছে দেখেন। আমি কিন্তু জি ভাই। এইমাত্র এইমাত্র আচ্ছা ভাই, দেখেছিলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, প্রাইভেট মোডে একটু দেখেন তো, ইনকগনিটো ট্যাবে দেখা যায় আচ্ছা কিনা। ঠিক আছে, ফাইবার আর এখানে সার্চ দিলাম ফেসবুক অ্যাপ, তাই না? জি ফেসবুক অ্যাপ লিখে সার্চ দিলাম, এখন যেটা যেটা আসছে, এখন চলেন দেখি, যাইতে থাকি। লগ ইন পরে করব। এই যে দেখেন ভাই, কত নাম্বার আছে দেখেন, জি নিচ থেকে 1 সারি 2 সারি 3 সারি, 3 সারি উপরে। আমি এইমাত্র দেখেছিলাম, আপনাকে বললাম না যে 3 নাম্বার সারিতে আছে, জি তখন এই যে লাল এইখানে হ্যাঁ এই জায়গাটা আছে না, এইখানে দেখেছিলাম আপনার গিকটা। দেখেন এর মধ্যে হয়তোবা আমরা 2-1 জন ভিজিট করতেছি বা যাই হোক, যেভাবে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতেছি, আপনারটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। জি ভাই, বুঝতে পারছি তার মানে ইমপ্রুভ কিছুটা ভাই। হলো হচ্ছে, চোখের উপরেই পড়লাম, দেখলাম। অনেকখানি হয়েছে ভাই। তো সেক্ষেত্রে আপনাদের যে মার্কেটিং এর বিষয়টা যেটা দেখাইছি, সেইটা আপনারা খুব দ্রুত ফলো করবেন। আপনাদের গিগ গুলো মার্কেটিং এখন যদি এখন ফাহিম ভাই এইটা ফার্স্ট পেজে আজকেই ফাহিম ভাই নিয়ে আসতে পারে, সেটা কিভাবে জানেন ফাহিম ভাই? কিভাবে ভাই? আপনি আজকে একটা মানে রিভিউ নেন, একটা অর্ডার বা কিছু? হ্যাঁ, দেখেন আপনার আজকে ফার্স্ট পেজে চলে আসবে। বুঝতে পারছি ভাই। তো গত ক্লাসে আমরা কোথায় ছিলাম? আর কি কেউ আসবে না এই পর্যন্তই শেষ? দেখেন আমাদের এটা এটা থাক, পাশে থাক, খোলা থাক, সমস্যা নাই। ইভিনিং ব্যাচ, আমাদের লাইভ প্রজেক্ট 2, আমরা এটা একটু ওপেন করি।
আচ্ছা, আমরা এই পর্যন্ত ছিলাম। এখানে এফ এ কি লেখা আসছে এটা? যাই হোক, যেটা আসে আমরা ওটা ফিক্স করব। চলেন এটাকে আমরা ভিএস করে ওপেন করব। আচ্ছা, আমরা আপনাদের লাইভ প্রজেক্টটা ওপেন করলাম। ওপেন করার পরে আচ্ছা, এখানে আমরা ওই যে আইকনটা নিব, সেই জন্য এফ এ লিখেছিলাম শুধু। আমরা এখানে আপনারা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই। ভাই মাত্র 8 জন, এই কিভাবে ক্লাস শুরু করি বলেন? তারপর বাকিরা এসে বলবে ক্লাস বুঝি না। জুবাইদ আমিন ভাই দেখতেছে মেসেজ, কিন্তু ক্লাসে আসতেছে না, দেখছেন? জুবাইদ আমিন ভাইরে দেওয়া দরকার মাইর। আচ্ছা, এখন আমরা এখানে ওপেন করেছি। আমরা এখানে কি করব? আমরা এখানে প্রথমে একটা আইকন নিব। তো সেই আইকনটা নেওয়ার জন্য আমরা যেহেতু এখানে আমাদের এক্সটেনশন অ্যাড করা আছে, এক্সটেনশনটা অ্যাড করা থাকার ফলে আমরা এখানে আইকনটা খুবই সহজে নিতে পারবো। এখানে যদি আমরা F5 ফোন F5 সার্চ, প্রথমটা ছিল সার্চ, সার্চ F5 সার্চ, আর কিছু লিখলাম না, শুধু এইটুকু লিখলাম। দেখি কি আসে। দেখেন এখানে একটা সার্চ বাটন আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি ভাই, দেখতে পাচ্ছি। এখানে একটা সার্চ বাটন চলে আসছে। তো তারপরে আমাদের কাজ হলো আমাদের এখানে আর কি আছে, আমাদের মেইন ডিজাইনটা ওপেন করি। মেইন ডিজাইনটা কোথায়? এইটা। এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। এখানে দেখেন, এখানে আরেকটা আইকন আছে এবং কিছু অপশন লেখা টেখা আছে, এখানে একটা বাটন আছে। ঠিক আছে, তো চলেন আমরা এগুলো তৈরি করি, যে কিভাবে তৈরি করা যায়। তো এখানে যে অপশনটা আছে, একটা কি আছে, একটা আরেকটা আইকন আছে। আমরা আইকনটা নেওয়ার জন্য এখানে যে হেডার কল আছে, হেডার কলের ভিতরে আমরা আপনাদের গতকালকে বলেছিলাম যে আমরা এখানে এইটা দুইটা ভাগে করব। এইটা একটা ডিবের মধ্যে রাখবো, এইটা একটা ডিবের মধ্যে রাখবো। আপনাদের কি খেয়াল আছে এই কথাটা? জি ভাই। তো আমরা আচ্ছা ভাই, ন্যাব ন্যাব ভাবে কি আমরা রো নিয়ে ওইখানে ন্যাব বারটা ভাগ করে ফেলতে পারি না? না ভাই, ন্যাপারে রো নেওয়ার দরকার নাই। এখানে দুইটা ডিপ নিয়ে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? জি ভাই। মানে রো নেওয়ার কোন এখানে প্রয়োজন পড়তেছে না। যদি সম্পূর্ণটা একটা ভাগ করা লাগতো তাহলে আলাদা একটা কথা ছিল। আমরা শুধু ওইটার ভিতরে দুইটা ভাগ করবো, তো তো দুইটা ডিপ নিয়ে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিলেই হয়ে যাবে। চলেন আমরা এখানে প্রথমে দুইটা ডিপ নিই। ডিপ নেওয়ার পরে
ডিপ নেওয়ার পরে চলেন এটাকে দুইটা বানাই। এই যে দুইটা ডিপ নিয়ে নিলাম। প্রথম ডিপটার ভিতরে একটা ক্লাস দেই। ক্লাস দিয়ে আমি সরাসরি লিখতে পারতাম, তারপরে লিখে নেই। এখানে দিলাম হেডার কল, নাম দিলাম HADER হেডার কল আইকন, সেটা আমি নাম দিলাম। সেকেন্ডটার নাম দিলাম ডট দিয়ে HADER হেডার কল ইনফো, মানে এটা ইনফরমেশন থাকবে, ওইটা হেডার কল আইকন। ব্যাস, এই দুইটা আমরা তৈরি করলাম, আর কিছুর প্রয়োজন নাই। এখন আমরা প্রথম টিপটার ভিতরে কি আছে, আইকন লেখা আছে। এই যে আমাদের ডিজাইনটা দেখেন, এখানে একটা আইকন আছে। এই আইকনটা ফন্ট অসামের আইকন না, এটা অন্য একটা ইসের আইকন। তা আমরা ফন্ট অসাম ব্যবহার করতেছি বিধায় আমাদের এখন ফন্ট অসামের যেটা আছে সেইটা নিয়ে আসবো। তো ফন্ট অসামের কি আছে চলেন দেখি। এখানে আমরা প্রথমে একটা স্প্যান নিয়ে নিই। স্প্যান নিয়ে নিলাম, নেওয়ার পরে তার ভিতরে আই ট্যাগ। তো আই ট্যাগটা এখানে কি আসবে, এখানে আমরা লিখবো F5 ফোন ভলিউম, F5 ফোন ভলিউম, কারণ ওখানে ফোনের একটা ভলিউমের মতো একটা চিহ্ন উঠতেছে, তাই না? এই যে একটা ভলিউমের মতো চিহ্ন উঠতেছে। তো আমরা এখানে এটা দেওয়ার পরে আমাদের এটা রিফ্রেশ করি, দেখি কি আসে। দেখেন একটা ভলিউমের চিহ্ন চলে আসছে। যেখানে আসুক, ওগুলো আমরা পরবর্তীতে ঠিক করব, যে কোথায় কোনটা বসবে, কিভাবে বসবে, ওগুলো আমরা পরবর্তীতে ঠিক করব। তো তারপরে চলেন দেখি আর কি আছে। আর আছে এখানে কল নাও লেখা আছে এবং নিচে একটা নাম্বার দেওয়ার অপশন আছে। তো চলেন সেটাও করি। সেটা হচ্ছে নিচে কল ইনফোর ভিতরে আমরা যদি এখানে কল নাও লিখি, একটা স্প্যানের মধ্যে লিখলাম। স্প্যানের মধ্যে লিখলে হবে কি, পরবর্তীতে এটা আমরা এডিট করতে পারবো। CALL কল নাও। দেন নিচেরটাকে আমরা একটা এ ট্যাগের ভিতরে ফালাবো। কিসের জন্য এ ট্যাগের ভিতরে দিব, কারণ ওইটা এই নাম্বারটা লিংক আছে। দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এই নাম্বারটা কিন্তু একটা লিংক আকারে আছে। ক্লিক করলে একটা অপশন চালু হচ্ছে, তাই না ভাই? জি ভাই। তো চলেন আমরা দেখি, আমরা একটা এ ট্যাগের ভিতরে এটা নিব। এ ট্যাগের ভিতরে নেওয়ার পরে এখানে আমরা নাম্বারটাকে কপি করে দিয়ে নেই। নাম্বারটা কি নাম্বার আছে, এই নাম্বারটা আছে, এই নাম্বারটাকে কপি করে দেই। এখানে কপি করে দিয়ে দিলাম। দেন আমাদের এই এ ট্যাগের ভিতরে কি লিখবো, এখানে সবসময় আমরা খালি রেখে দিতাম, হ্যাশ দিতাম। তো সেক্ষেত্রে এখানে নাম্বারটা ক্লিক করলে একটা অপশন চালু হচ্ছে। ওই অপশনটা চালু করার জন্য আমরা এ ট্যাগের ভিতরেই একটা কি বলে যে হার্পের ভিতরে আমরা একটা সিস্টেম চালু করে দিলে ওইটা ওভাবে কাজ করবে। সেই সিস্টেমটা কি চলেন দেখি। সিস্টেমটা হচ্ছে এই দেখেন, এখানে যদি আমরা লিখি PEL, আর কিছু লাগবে না, দেখেন এই লিখলাম। দেন আমাদের যে নাম্বারটা আছে ওইটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এইখানের যত স্পেস, যত অন্য সংখ্যা আছে সবকিছু কেটে দিবেন। এই যে দেখেন এই ব্র্যাকেট, এগুলোও কেটে দিবেন। শুধু এইটা থাকবে, আর কিছু না। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? হ্যালো? না ভাই, বুঝতে সমস্যা নেই। আচ্ছা, তো চলেন দেখি এটা কি হলো আমাদেরটা। দেখেন নিচে একটা কল নাও আসছে, একটা নাম্বার আসছে। আমরা এখন এই দেখেন এই নাম্বারটা যদি কল আর কি ক্লিক করি, কি আসে দেখেন। আমাদেরটা কি সেম অপশনটা আসছে কিনা, এই নাম্বারটায় কল করলে ক্লিক করলে যে অপশনটা আসে, আমাদেরটা ক্লিক করলে সেই অপশন আসতেছে কিনা। এখানে বুঝতে পারছেন যে কিভাবে কি দিতে হবে? জি ভাই। সবাই বুঝতে পারছেন তো? বাংলাদেশি ভাই কোনো নাম্বার দিয়ে করেন, জি ভাই, আপনার নাম্বারটা দিন। বুঝতে পারি না ভাই, আবার বলেন, এই জায়গায় একটু জোরে বলেন ভাই, শুনি না। বললাম যে আপনার নাম্বার ওই জায়গায় ইউজ করেন। আমার নাম্বারটা ইউজ করবো সেটা? আচ্ছা চলেন আমার নাম্বার ইউজ করি। এখানে +880170365848 দিলাম। এটা এখানে এটা শুধু চেঞ্জ করে 880170365848 দেখেন
এইটা দিলাম, ব্যাস। এখন শুধু একটা রিফ্রেশ দেওয়ার বাকি। এখানে অনেক কিছু কি চালু হয়েছে, ওইগুলো ক্লিক করছি সেইগুলো চালু হয়ে গেছে। দিলাম রিফ্রেশ, দেখেন আমার নাম্বারটা চলে আসছে। এখন আমার নাম্বারের উপর ক্লিক করলেও ওইটা চালু হচ্ছে, তাই না? তার মানে এখন যদি এইটা আপনি যদি ফোন থেকে চালু করতেন, এই অপশনটা যদি আপনি ফোন থেকে চালু করতেন, এইটুকু কোড, এইটা ক্লিক করলে সরাসরি আপনাকে ডায়াল প্যাডে নিয়ে যেত। বুঝতে পারছেন ভাই? জি ভাই। তো চলেন, আমাদের ওই পাশে একটা বাটন আছে, এই যে এই সাইডে একটা বাটন আছে, বাটনটাকে যদি আমরা তৈরি করতে যাই, বাটনটাকে কিভাবে তৈরি করতে পারি চলেন দেখি। এখানে একটা বাটন আছে, বাটনটার জন্য নিচে দেখেন আমরা একটা ডিপ তৈরি করে রেখেছি, হেডার বাটন। এইটার ভিতরে আমরা শুধু একটা এ ট্যাগ নিব, কারণ ওটা বাটন ক্লিক করা যায়, দেখেন এখানে ক্লিক করা যায়, একটা লিংক আছে। এখানে আমরা এ ট্যাগ নিয়ে এখানে একটা হ্যাশ দিয়ে দেবো। দেন আমরা কি করব, এখানে একটা ক্লাস ইউজ করব। ক্লাস ইউজ করে বাটনের ক্লাসের নাম কি মনে আছে আপনাদের? পিটিএন। বিটিএন। বিটিএন এটা হচ্ছে বাটনের ক্লাস। দেন একটা বাটন প্রাইমারি আছে, বিটিএন প্রাইমারি। দেখেন বাটন প্রাইমারি, এটা দিলাম, তাহলে প্রাইমারি যে ডিজাইনটা আছে বাটনের ওইটা চলে আসবে। বাটনের ডিজাইনে লেখা আছে কি অ্যাপ্লাই নাও। বাটনটা এটা তো ডেঞ্জারে আছে। ওইটা আমরা দিব, ঠিক করে দিব, দেখবেন ওটা আমরা কালার বসাই দেব, চিন্তা করেন না। ওইটা নিয়ে দেখেন একটা বাটন আসলো। হ্যাঁ, একটা বাটন আসলো, কিন্তু সব হচ্ছে এক সারিতে। রাশেদ ভাই আবার কি দিল? সব এক সারিতে আছে। তো এইটাকে যদি আমরা ঠিক করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে বলেন তো? এখন ফিক্স করে দিলেই তো হবে। ডিসপ্লেটা সেট করে দিলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ডিসপ্লেটা সেট করার জন্য কি করতে পারি চলেন দেখি। ডিসপ্লেটা সেট করার জন্য আমরা যদি মোট আমাদের যে মেইন ডিপটা আছে, একদম মেইন ডিপ, এই যে এখানে দেখেন একদম মেইন ডিপ কোনটা, এই তিনটা অপশনের একদম মেইন ডিপ কোনটা? হেডার, সরি, একদম মেইন ডিপ হচ্ছে এইটা। এইটার কোনো আমরা ক্লাস দেই নাই এখন পর্যন্ত। এইটাকে যদি একটা ক্লাস দেই, এখানে দিলাম, এখানে অনেক কিছু আছে, আমি শুধু লিখে দিলাম এই সিএ হেডার ইনফো, এটার নামটা দিলাম এটা। দেন এই ক্লাসটায় যদি আমরা ডিসপ্লেটা ফ্লেক্স করে দেই, ডিফ্লেক্স, আমার কথা কি বুঝতে পেরেছেন? ডিসপ্লে ফ্লেক্স করব কেন? ডিফ্লেক্স, দেখেন এখন কি হবে, রিফ্রেশ করলাম, দেখেন সবকিছু পাশাপাশি চলে আসে, তাই না? উপর নিচে হয়েছে সেটা আমরা ঠিক করব, কিন্তু এখন সবকিছু পাশাপাশি চলে আসছে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই। ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়ার ফলে আমাদের সবগুলো ডিপগুলো পাশাপাশি চলে এসেছে। তো তারপরে চলেন দেখি আমরা কিভাবে এই ডিজাইনটাকে আরো সুন্দর করে তুলতে পারি, সেটা দেখি। হ্যালো, শোনা যায় ভাই? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনারা একদম চুপচাপ করে থাকলে মনে হয় কি আমি মনে হয় হ্যাং হয়ে গেছি বা আমাকে শোনা যাচ্ছে না। সবাই একদম চুপচাপ হয়ে যাবে। যাই হোক, এখানে দেখেন আমাদের এই ডিজাইনটা কই গেল? এই ডিজাইনটা একদম এই যে লোগোর সাথে লাগানো আছে, কিন্তু মেইন ডিজাইনে দেখা যাচ্ছে লোগোর থেকে এটা অনেক গ্যাপ, মানে এই দিক থেকে লাগানো আছে। তার মানে এই কন্টেন্ট গুলো এই সাইড থেকে শুরু হয়েছে আর মাঝখানে একটা গ্যাপ আছে। তো আমরা যদি সেটা তৈরি করি যে এখানে এই যে মেইন ডিপটা,
জুবাইদ আমিন ভাই খালি ডলারের ছবি পাঠায় কিন্তু ক্লাসে আসে না। এই যে মেইন ডিপটা, যে মেইন ডিপটায় আপনার আছে কি বলে এখানে ইউআরএল গুলো আছে, এইগুলো আছে, তো এইটাকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি দেখি কি হয়। ডিসপ্লে ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট ইন, মানে শেষ থেকে শুরু হবে, দেখি কি হয়। দেখেন ভাই এইগুলো মাঝখান থেকে গ্যাপ হয়ে গেল, তাই না? গ্যাপ হয়েছে কিনা? তেমন কিছু করি নাই, শুধুমাত্র দুইটা ক্লাস ইউজ করেছি। ক্লাস ইউজ করার ফলে কন্টেন্ট গুলো একদম আমাদের যে ডিপটা আছে, ডিপটা শেষ মাথা থেকে শুরু হয়েছে, একদম ডিপটা শেষ মাথা থেকে শুরু হয়েছে। তো এখন এইটা করার ফলে কি হয়েছে দেখতে পাবেন। এইটা করার ফলে আমরা যখন রেসপন্সিভ করব, এই যে টগলে দেখেন সমস্যা হয়েছে, দেখতে পাচ্ছেন টগলে একটা সমস্যা হয়েছে। হ্যাঁ জি ভাই, পাশাপাশি চলে আসছে। পাশাপাশি না, ক্লিক করলে কাজ করতেছে না, দেখেন ক্লিক ও আচ্ছা করলে ভাই, এই টগল আমি লক্ষ্য করিনি, দেখছি। ক্লিক করলে কাজ করতেছে না। এইটার সমাধান আমরা একটা মাধ্যমে দিতে পারি। কিভাবে দিতে পারি চলেন দেখি। এইখান থেকে আমরা এই ডিসপ্লে ফ্লেক্স আর এই জাস্টিফাই কন্টেন্ট ইন কেটে দিলাম, দিয়ে শুধুমাত্র ইউএল কে যদি বলি মার্জিন লেফট অটো, দেখি কি হয়। দেখি এই সরি এইটার এখন এইটা আছে আগের অবস্থায়, এটাকে রিফ্রেশ দিই কোনো পরিবর্তন হয় কিনা। দেখেন কোনো পরিবর্তন নাই, দেখতে পাচ্ছেন? এখন যদি আমি রেসপন্সিভ করি দেখেন আমার টগল কিন্তু ঠিক আছে, দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন ভাই? হ্যালো, একটু আবার একটু বলেন, বুঝতে পারিনি ভালো করে। বুঝতে পারেন নাই না? প্রথমে এই দেখেন এখানে এটা আবার কেটে একটু বলেন এই দেখেন প্রথমে, হ্যাঁ প্রথমে আমরা ওই লেখাটাকে সরিয়েছিলাম, কোথায়? ডান পাশে সরিয়েছিলাম, কি লিখে? ডিসপ্লে ফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিয়ে এইটাকে লাস্ট মাথায় সরিয়ে নিয়ে আসছিলাম, ধরেন এই অবস্থায় আছে এখন। হ্যাঁ, কিন্তু এইটাকে যদি আমরা রেসপন্সিভ করি দেখেন এই টগলটা বের হয়ে গেছে, টগলটা বের হয়ে রয়েছে, কাজ করতেছে না ঠিকভাবে, লেখাগুলো বের হয়ে রয়েছে, মানে রেসপন্সিভ ইস্যু দেখা দিছে, তাই না? দেখেন এই যে জি ভাই, রেসপন্সিভ ইস্যু দেখা দিচ্ছে। এইটার সমাধান কি? এইটার সমাধান হলো এই যে ডিফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট ইন্ট, এটা কেটে দিব। কেটে দিলে কি হয় চলেন দেখি তো। এটা দিলে এই দেখেন এটা আবার জায়গার মতো চলে আসছে। এখন এটাকে আবার ওই পাশে পাঠানোর জন্য আমাদের যে ইউএল এর ন্যাব ক্লাসটা আছে, ক্লাসে যদি আমরা বলি মার্জিন লেফট অটো, তাহলে দেখেন কি হয়। আবার ওই মাথায় চলে গেল, যাওয়ার পরে এখন যদি আমরা রেসপন্সিভ করি দেখেন, দেখেন আমাদের রেসপন্সিভ ইস্যুতে কোনো ঝামেলা নাই, আছে? না ভাই সমস্যা নাই। জুবাইদ আমিন ভাই এত লেট হলো কেন? চিন্তা করা লাগবে ভাই। আবার অ্যানসার দেওয়ার জন্য আবার চিন্তা করা লাগবে? জি মানে অজুহাত দিমু তো সেই জন্য। কেন ভাই খালি অজুহাত দিবেন কেন? ক্লাসে আগে আগে চলে আসেন, না 1 ঘন্টা পড়া। এবার ওমান ভাইয়েরটা যেটা আমরা জন্য পছন্দ করছিলাম ওটা আবার দিল না, এখানে রিলেট করা দিল। জি ভাই, যে একটা ওমান ভাইয়ের কথা বলছিলাম না, জি জি, আমরা জন্য যে পছন্দ করছিলাম ওই আবার দিল না, ওটা একটু দেরি করে দিল। আচ্ছা উনি উনি কি এখন দিবে, রিভিউ দিবে আমাদের? হ্যাঁ উনি রিভিউ দেওয়ার জন্য রেডি। ওনার একটা অর্ডার করলাম এখন $30। অর্ডার কমপ্লিট করে দিয়েছেন এইমাত্র? জি জি মাত্র গ্রুপে পোস্ট করছি। ওইটার কাজ নিয়েছিলেন কবে? কাজ ইনস্ট্যান্ট, 20 মিনিট ইনস্ট্যান্ট? কাজ, 20 মিনিট কাজ, 20 মিনিটে $30 ইনকাম করে ফেলছেন? 35। $35। তো এই কাজগুলো আপনাদের যে ভাইরা আছে ভাইদের একটু শিখাইতে পারেন না ভাই? ইনশাল্লাহ হবে, সব হবে। কিভাবে শিখাবেন বলেন? ওনারা কিভাবে শিখতে চায়। আপনার এই ইনকাম কিন্তু হালাল করে খেতে হবে, যদি সবাইকে না শিখান তাহলে এটা হালাল হবে না ভাই সাইবার সিকিউরিটি শিখবে যে মাথা চুলোর দিক উঠে পড়ছে।
ভাই সাইবার সিকিউরিটি শিখবার যায় মাথা চুল অর্ধেক উঠে পড়ছে। এখন কেউ যদি চুল তুলতে চায় সে আমার সমস্যা কি? সমস্যা নাই, চুল উঠুক, টাকা ইনকাম করলে চুল উঠলে তাতে কিছু হয় না, তাতে আরো সুন্দর মেয়ে পাওয়া যায় বিয়ে করার জন্য। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনাকে একদিন একটা ক্লাস নিতে দিব, ঠিক আছে? আপনি টেকনিক গুলো দেখাবেন। আমি জি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার এই জিনিসগুলো, এই টপিক গুলো শেখানোর জন্য কয়দিন সময় লাগতে পারে বলেন? আমি তো 2 বছর থেকে শিখতেই আছি। জি ভাই, আমি তো 2 বছর থেকে শিখতেই আছি। 2 বছর থেকে শিখতে আছেন, কিন্তু স্টার্টিং আছে না, যে এখান থেকে স্টার্ট করার পর আস্তে আস্তে শিখতে হবে। সেই হিসাবে 6-7 মাস লাগতে পারে অন্তত সর্বনিম্ন। 6-7 মেলার মাস। মেলার রিমুভের কাজটা 6-7 মাসে শুরু করা সম্ভব। তো পেন 6-7 টেস্টিংটা আমাদের কাছে নাই, আমাদের কাছে আছে মাত্র আর 24 দিন। হ্যাঁ, এখানে 24 দিনে কয়দিন আপনি মনে করেন 2 থেকে 3 দিনে আপনি একটা বেসিক ধারণা দিতে পারবেন সবাইকে? অবশ্যই ওয়েব সিকিউরিটি, যেহেতু আমরা ওয়েব নিয়ে কাজ করতেছি, ওয়েব সিকিউরিটির বিষয়ে একটা বেসিক ধারণা দেয়। যাই হোক, সবাইকে সুন্দর একটা ধারণা দিবেন যাতে সবাই আবার সুন্দর করে ইনকাম করতে পারে, আপনার মতো যেন সবাই স্ক্রিনশট দিতে পারে যে ইনকাম করতেছি। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আর কাজ মোটামুটি অফ রাখছিলাম, কাজ শুরু করার কারণ হইতেছেন একমাত্র আপনি, সত্যি কথা বলতে। নাহলে কাজ জি ভাই। জীবনে শুরু করতাম না। মানে কাজ অফ রাখছিলাম, একদম টোটালি অফ করে দিয়েছিলাম, কারণ আচ্ছা আবার কিছু মানে কাজ নেটওয়ার্ক সিকিউরিটিতে একটু কাজ সময় দিয়েছিলাম। তো আপনার জন্য আবার কাজ শুরু করলাম, সত্যি কথা বলতে, তাহলে কাজ শুরু করতাম না। করেন ভাই, কাজ কম কম বন্ধ করবেন না। যেখান থেকে একটা কথা মাথায় রাখবেন, যে আমাদের যেখান থেকে ইনকাম আসে ওই সোর্সটা আমরা কখনো নষ্ট করব না। ইনশাল্লাহ আর সেটা যেখান থেকে আসুক, ইনকামটা শুধু হালাল পথে হতে হবে। হালাল পথে ইনকাম যেখান থেকে আসুক ওইটা আমরা কখনো নষ্ট করব না। ওইটা থাকার পাশাপাশি আমরা অন্য ওয়ে চেষ্টা করব যাতে আমাদের অন্য কোথাও থেকে যদি ইনকাম হয় সেটা বেটার। হুম। তো চলেন, এখন আমরা কোথায় ছিলাম? এখানে এখানে আমাদের ডিজাইনটা আমরা মোটামুটি ভাবে আর কি স্ট্রাকচার একটা দাঁড়া করাইছি। এখন যদি এগুলোর ডিজাইন আমরা কমপ্লিট করি, ডিজাইনটা কমপ্লিট করার জন্য কি কি করা লাগতে পারে? এখানে আইকন গুলো ছোট আছে, আইকন গুলো বড় করতে হবে, আইকন গুলো বড় করতে হবে। তারপরে আইকন একটার উপরে আরেকটা উঠে রয়েছে, হ্যাঁ ওইগুলোকে ঠিক করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা যদি ইন্সপেক্ট করি, দেখেন ইন্সপেক্ট করলাম, দেখেন ওই আইকনটা ওখানে আছে। হ্যাঁ, নিচের যে ডিপটা আছে এই ডিপটার ভিতরে আইকনটা আছে উপরে আর লেখাটা আছে নিচে, দেখতে পাচ্ছেন? আইকনটা আছে উপরে, লেখাটা আছে নিচে। এইটাকে যদি আমরা ঠিক করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই হেডার কলের ভিতরে হেডার আইকন আছে, এই আইকনটাকে যদি বলে দেই যে প্লট লেফট, দেখি কি হয়। দেখেন ওইটা কিন্তু এখন মোটামুটি পাশে আছে। আমরা যদি ওইটাকে আবার ধরি, দেখেন ওই ডিপ দুইটা পাশাপাশি আছে, পাশাপাশি, একটা এই সাইডে এক সাইড, একটা আরেক সাইডে। হয়ে গেল, এটা ভিতরে ঢুক না এবার। এই যে একটা এই সাইডে আর একটা এই সাইডে। তো এখন এই দুইটাকে তো পাশাপাশি করতে পারলাম। এখন কি করলে আমার এইটা একটু গ্যাপটা বড় হবে? এই যে দেখেন এটা একদম গায়ের ভিতরে ঢুকে আছে না, এই যে আইকনটাই লেখাটার গায়ের ভিতরে ঢুকে আছে না, এইটাকে যদি জি একটু ভাই। বড় করতে চাই, মানে গ্যাপটা যদি একটু বড় করতে চাই, তাহলে কি করা লাগতে পারে? যেখানে আমরা প্লট করেছি ওখানে যদি বলি মার্জিন রাইট 3, দেখি কি হয়। দেখেন এটা গায়ের ভিতর থেকে, শরীরের ভিতর থেকে একটু সরে গেছে কিনা, সরে গেছে না? তো তারপরে জি ভাই। তারপরে কি করা যায় চলেন দেখি। এটাকে আমরা যদি বলি, দেখেন এই যে আইকনটা আছে, এই আইকনটা তো সম্পূর্ণ জায়গা নিতে পারে না, এই লেখার নাম্বারটা নিচে চলে আসছে। এইখানে যদি আমরা বলে দেই যে তুমি হাইট 100% নিয়ে বসে থাকো, হাইট 100% নিয়ে বসে থাকো, দেখেন এই নিয়ে আবার জায়গা সাইডে দিছে, এই পাশে চলে আসছে, কোনো ঝামেলা করে নাই, সমঝোতা করে নিছে, তাই না? কোনো ঝামেলা করছে? জি না ভাই।
ভাই আপনাদের ওদিকে কি বন্যা হচ্ছে ভাই? আমার এই জায়গায় তো বন্যা শুরু হইতেছে মনে হইতেছে, গাছপালা পুরো দুমড়াই মুচড়াই যাইতেছে, যে কোনো সময় বিদ্যুৎ চলে যাইতে পারে। আহ মোবাইল এমবি বলছেন? জি ভাই। মোবাইল এমবি বলছেন? হ্যাঁ ভাই, এমবি এমবি পড়ছি। এই মাত্র 10 কখন 10 জিবি কিনছি, সকালবেলা তো ঢুকে দেখি যে আমার এমবি শেষ হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে। না এই শেরপুরে আবার আমাদের নামে বৃষ্টি একটু হয়। হালকা পাতলা কিছু পড়ছে, কিন্তু এখন রোদ না, একদম দুমড়া অবস্থা। এখন দেখেন এই নাম্বারটা, এই কলের নাম্বার আর এই সরি কল নাও এবং এইটা, এই দুইটা যদি নাড়ানাড়ি করি তাহলে একসাথে নড়তেছে। এই যে দেখেন, এটাকে যদি ইন্সপেক্ট করি, এই যে দেখেন এখানে আছে স্প্যান আর এখানে আছে টেলিফোন। তো এই দুইটাকে যদি ঠিক রাখতে চাই পরবর্তীতে যাতে আমাদের সাথে কোনো ঝামেলা না করে এরা, তো সেক্ষেত্রে আমরা এই দুইটাকে কি করব, এই দুটোকে ডিসপ্লে ব্লক করে দিব, যাতে এই দুইটা পরবর্তীতে কোনো ঝামেলা না করে, সবসময় যেন ওভাবে উপর নিচেই থাকে। একটা ক্লাস দিয়ে পি ব্লক ডিসপ্লে ব্লক করে দিলাম। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বললেন। হ্যালো। হ্যাঁ ভাই। না ভাই আপাতত কোশ্চেন নাই। আর যে এটা আছে, এটাকেও আমরা ডিসপ্লে ব্লক করে দেবো, দুইটাকেই। তাহলে কি হবে, এই দুইটা আর কখনো একটার উপরে আরেকটা উঠবে না বা ঝামেলা করবে না। এখন দেখি কি অবস্থা হলো, কোনো পরিবর্তন আসলো কিনা। দেখেন পরিবর্তন আসছে, খুব সুন্দর একটা পরিবর্তন আসছে। এটা সে থেকে আলাদা হয়ে গেছে, তাই না? এখন আর এটার উপরে কখনোই উঠবে না, ঝামেলা করবে না, কখনোই ঝামেলা করবে না। তো চলেন এখন দেখি যে এটা কি বলে, এটা নাম্বার, যাই হোক। এখন আমরা এই আইকনটাকে বড় করব, চলেন আইকনটাকে বড় করি। আইকনটাকে কোথায় আছে তার আগে, আইকনটাকে বড় করার আগে, এই আইকনগুলো কিন্তু মিডল পয়েন্টে নাই। এই আইকনগুলো মিডল পয়েন্টে নাই। তো এই আইকনগুলোকে মিডল পয়েন্টে আনার জন্য কি করা লাগতে পারে, আমরা শুধুমাত্র বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করব। একটা ক্লাস ইউজ করলে এই আইকন বলেন, এই লেখা বলেন, বাটন বলেন, সব এক সিরিয়ালে যেভাবে মাঝখানে থাকার সেভাবে মাঝখানে থাকবে। তো সেই এটা কি, ক্লাসটা কি কেউ বলতে পারবেন? সেই ক্লাসটা কি কেউ বলতে পারবেন আপনারা? হ্যালো। বুঝলি ভাই কোন ক্লাসটা ঠিক? জি ভাই। কোন ক্লাসটা? মানে আমি বলেছি দেখেন, এখানে এই মেনু বার যে মাছ বরাবর আছে, আইকন গুলো আছে দেখেন উপরে, আইকন গুলো দেখা যাচ্ছে উপরে, কল না উপরে, নাম্বারটা নিচে, এইটা এইখানে। হ্যাঁ, এইগুলো সব ঠিক করার জন্য কি করা যাইতে পারে, যে কোনো বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, এই ক্লাসটা যদি আমরা ইউজ করি তাহলে ওটা একসাথে ঠিক হয়ে যাবে। বলতে পারেন ক্লাসটা কি? ভাই ইনলাইন ব্লক। জি ভাই ইনলাইন ব্লক করে তো ঠিক করা যেতে পারে। ইনলাইন ব্লক করে ঠিক করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা ক্লাস ইউজ করে এটা ঠিক করতে পারবো। একটা ক্লাসটা কি, চলেন দেখি। আমরা যদি এই ডিপটাকে ধরি, যেহেতু এই ডিপটা, এই ডিপটা কোথায় যায় শেষ হয়েছে। আচ্ছা এগুলো আমি কেটে দিই, এগুলো তো আমরা করবো না, এগুলো রাইখে লাভ নাই, এগুলো কেটে দিই, 12 পর্যন্ত কেটে দিই। সেটাই তো বলে যে এটা এত দূরে চলে গেল কেন। এই যে এবার ঠিক আছে। আমরা একে যদি বলি, একে যদি একটা ক্লাসে বলে দেই যে জাস্টিফাই ইফাই কি হলো, জাস্টিফাই আইটেম গেল কই।
জাস্টিফাই। আচ্ছা ভাই আরাফাত, আপনি কি মেনুগুলি ঠিক করতে চাচ্ছিলেন? না, আমি বলছি আপনাকে যে এইখানে এই যে লাইনগুলো আছে, হ্যাঁ, মানে এখানে এই মেনুগুলো, হ্যাঁ। এই লোগোগুলো আছে উপরে, কল নাউট আছে এখানে, মানে এইগুলোর জন্য সম্পূর্ণ মাঝখানে মাঝ বরাবর থাকে। তো সেক্ষেত্রে এইটা করার জন্য আমরা কি কাজটা করতে পারি? ভাই জাস্টিফাই করে যদি দেন, যতটুক জায়গা আছে সবাই তার মতো ভাগ করে নিয়ে স্পেস রেখে রেখে বসে যাবে আর কি। আর যদি ভাই ওই যে আপনি যেগুলো উপর নিচে, আমি ভাবছি যে ওই দুটো আপনি এক ব্লকে নিয়ে আসতে চাচ্ছেন, সেজন্য আমি বলেছিলাম যে এই ইনলাইন ব্লক করে দিতে। দেখতেছি ওটাকে কি করা যায়, ওটাকে কি করা যায়, চলেন দেখি ওটাকে। ওটার কাজটা করতেছে, ওটা জাস্টিফাই কন্টেন্ট, আচ্ছা সরি জাস্টিফাই আইটেম ছিল, আইটেমটা এখানে শো করতেছে না, কেন করতেছে না বুঝতে পারতেছি না। আচ্ছা আমি মেনুগুলোর কাজ আগে করি, মেনুগুলোর ডিজাইনটা আগে করে নিই, মেনুগুলোর ডিজাইনটা সুন্দর করে আগে করে নিই। তো এখানে আমরা কন্টেন্টটা দিয়েছি, কন্টেন্ট ফ্লুইড বানিয়েছি, কন্টেন্ট ফ্লুইডটা এটা রেডি আছে। এখন যদি আমরা মেনুটাকে নিয়ে কাজ করি, মেনুটাকে নিয়ে চলেন দেখি, মেনুটাকে নিয়ে বললাম কাজ করব। মেনু, MENU, সবাই একটু খেয়াল করেন, মেনুটাকে নিয়ে কাজ করতেছি, মেনুটাকে আগে ডিজাইন করে নেই, ডিজাইন করলেই ওটা ঠিক হয়ে চলে আসবে। তো মেনুটাকে যদি আমরা নিয়ে কাজ করি, তো মেনুটাকে ধরতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে এই যে কি বলে, আমাদের এইটা নিজস্ব কোনো ক্লাস দেইনি আমরা। আচ্ছা এইটা আমরা নিজস্ব কোনো ক্লাস দেইনি, তো এটা একটা নিজস্ব ক্লাস দিয়ে নেই। কি ক্লাস দেব বলেন তো? এটা নিজস্ব কোনো আমাদের ডিফল্ট কোনো ক্লাস নেম দেইনি, কারণ আমরা যদি মেনুটাকে ডাকতে যাই কোন ক্লাসের ভিতরে আছে সেটা যদি নাম ধরে ডাক না দিই তাহলে কাজ করতে পারবে না, খুবই কষ্ট হয়ে যাবে কাজ করতে। তো সেক্ষেত্রে কি নাম ধরে দিতে পারি? একটা ক্লাসের নাম বলেন। মেনু আইটেম। মেনু আইটেম, আচ্ছা চলেন মেনু আইটেম নাম দিলাম, সরি বড় হাতের হয়ে গেছে, আওয়ার মেনু আইটেম দিলাম, এইটা নাম দিলাম। এখন আমরা এটাকে ডাক দিব, কিভাবে ডাক দিব? সরি ভুল হয়েছে, আমরা এটা এখানে না, আমরা এখানে কেন দেব ভাই? কেউ একটু ভুলটাও ধরাই দেন না, এটা তো দিব আমরা ইউএল এর ভিতরে, ইউএল এর ভিতরে যে ক্লাসটা আছে সেটাই। কেন এখানে দিব? কারণ আমরা যদি ইউএল কে বলে এই ইটাকে ডাকি, ক্লাসটাকে ডাকি, ইউএল কে ডেকে যদি আমরা এই ক্লাসটাকে ধরে যদি বলি তোমরা এলআই কে ডিজাইন করো, এ কে ডিজাইন করো, তাহলে আর কখনো ঝামেলা হবে না। কিসের জন্য ঝামেলা হবে না? আমরা এখানে সরাসরি ইউএল এলআই এ কে ডেকেও কাজ করলে হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে নিচে যদি আমাদের কোনো আর মেনু বার তৈরি করা লাগে তখন আমাদের সেই মেনু বার গুলো সেম ডিজাইন হয়ে যাবে, আমরা আলাদা ডিজাইন করতে পারবো না। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? জি ভাই বুঝতে পেরেছি। জি ভাই। মানে এখানে এটা দেওয়ার কারণ হলো এটাই যে আমরা ইউএল কে ডেকে দেন ওই ক্লাসটাকে না ক্লাসের নাম ধরে ডাক দেব, যে ইউএল এর ভিতরে যে এই ক্লাসটা আছে, এই ক্লাসের আন্ডারে যে এলআই আছে, এ আছে, তাদেরকে ডিজাইন করো। বুঝতে পারছেন? চলেন সেভাবে ডাকি সিরিয়াল ওয়াইজ। প্রথমে দিব ইউএল, ইউএল এর পরে ডট দিয়ে ডাকবো হলো এইটাকে, কই গেল, এই যে আওয়ার আইটেম, কন্ট্রোল সি, দেন ডাকবো এইটা থাক, প্রথম এইটা থাক, সরি প্রথম এইটা থাক আইটেম, দেন আরে এত ঝামেলা করে, এই কটা দিলাম, দেন এটাই আসবে এলআই, এটা আসবে এলআই এ। দেখেন এখানে আমি লিখে রাখলাম, আপাতত লিখে রাখলাম যে আমাদের এই ডিজাইনগুলো লাগতে পারে। তো এই ডিজাইনগুলো লাগতে পারে আমি কিন্তু সম্ভাব্য লিখে রেখেছি, এখন পর্যন্ত কিন্তু এগুলো আমি ডিজাইন করি নাই, ঠিক আছে? এগুলো আমি সম্ভাব্য যে আমাদের কোন কোনগুলো লাগতে পারে সেইটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি, এগুলো আমরা ডিজাইন করব। যদি কোনোটা লাগে সেটা আমরা ডিজাইন করব, যদি না লাগে আমরা ডিজাইন করব না। আরেকটা এখানে আইটেম আমি আরেকটা রেখেছি, এখানে দেখেন এলআই, সরি এলআই
এ, দেন হলো ওভার ওভার। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? আমাদের প্রত্যেকটা হয়ে গেল, প্রত্যেকটা বাটন কিন্তু হোভার আছে, দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা বাটন হোভার আছে, তো আমাদের সেই জন্য হোভার করা লাগতেছে। যদি আমাদের এখানে প্রয়োজন হয় হোভারের এই কাজগুলো, বা আমরা অন্য কোথাও যদি না করি, সেক্ষেত্রে এইগুলোতে আমরা কাজ করব, নসেস লাস্ট মোমেন্টে আমরা কেটে দিব। তো চলেন দেখি কি করা যায় এখানে। এইগুলো লেখার জন্য আমাদের কি করতে পারি, ডিজাইন গুলো করার জন্য। তো এখানে এটা লিখলাম, লেখার পরে আমরা আমাদের ডিজাইনে চলে যাই। আমাদের যে ডিজাইন আছে এখানে গিয়ে যদি আমরা ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করার পরে দেখেন, সরি, এলআই এর ভিতরে যদি আমরা ইনস্পেক্ট করি তাহলে কি হবে? আমাদের এখানে কি কি কাজ আছে বলেন তো? আমাদের এখানে কাজ আছে, আমাদের এখানে কাজ আছে টেক্সট যে ডেকোরেশনটা আছে, অটোমেটিক এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা দেওয়ার কারণে যে টেক্সট ডেকোরেশনটা আসছে এটাকে নান করতে হবে। তারপরে এই ডিসপ্লেটাকে, এই যে লেখাগুলো যাতে সম্পূর্ণ এই হয়, সিলেক্ট হয়, সেই জন্য ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক করতে হবে। আপনাদের এগুলো মনে আছে ভাই? তো সেটা আমরা প্রথমে এ কে ধরবো, এ কে, বাকিগুলো পরে দেখতেছি। এটাকে যদি আমরা টেক্সট ডেকোরেশন নান করি, টেক্সট ডেকোরেশন নান, দেখেন এখানে টেক্সট ডেকোরেশন নান করার ফলে কি হলো, হয়ে গেল, এখানে স্পেস হবে না। দেখেন টেক্সট ডেকোরেশন নান করার ফলে কি হয়েছে, আমাদের যে টেক্সটের যে একটা ডেকোরেশন ছিল সেটা নান হয়ে গেছে, মানে নিচে যে একটা অটোমেটিকলি একটা মার্জিন ছিল সেই মার্জিনটা কেটে গেছে। দেন আমরা কি করতে পারি, দেন এই প্রত্যেকটা লেখার মাঝখানে একটু গ্যাপ আছে, তো গ্যাপটা দেওয়ার জন্য কি কি করতে পারি, এখানে দেখেন আমরা একটা প্যাডিং দেই, প্যাডিং দিলাম, উপর নিচে দিলাম ধরেন 10 পিক্সেল, 10 পিক্সেল দিয়ে শুরু করি, সরি 10, আর দুই পাশে দিলাম ধরেন 20 পিক্সেল, সরি উপর নিচে 10 পিক্সেল, দুই পাশে 20 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে। দেওয়ার পরে দেখি এখন আমাদের কি হলো, দেখেন লেখাগুলো সুন্দর একটা গ্যাপ হয়ে গেছে না? দেখতে পাচ্ছেন সবাই? কি ভাই? খুব সুন্দর একটা গ্যাপ হয়ে গেছে। তো এইটাকে যদি আরো ডিজাইন করা লাগে তাহলে আমরা ডিসপ্লেটাকে ব্লক করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। এই ডিসপ্লে ইনলাইন ব্লকটা একটু কনফিউজিং আছে, একটু ক্লিয়ার করতেন মানে এই বিষয়টা। ইনলাইন ব্লক মানে এইটা, এই লাইনের ভিতরে ব্লক করে দিছি, এর ভিতরে যত ডিজাইন হবে এটার ক্ষেত্রেই হবে, অন্য কোনো ডিজাইন এটার ভিতরে নিবে না, মানে এইখানে যে ডিজাইন গুলো আমরা দিব শুধু ওইটার জন্যই দিব, অন্য কোথাও এটা কাজ করবে না। বুঝতে পারছেন ভাই? জি ভাই। আচ্ছা জুবাইর ভাই, ব্লক এলিমেন্ট চিনেন? ব্লক এলিমেন্ট না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর একটা কি এলিমেন্ট আমি তো নিজেও ভুলে গেলাম। মানে ইনলাইন ব্লক হচ্ছে ওই ব্লক এলিমেন্ট গুলো। আচ্ছা আরেকটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো ব্লক এলিমেন্ট হচ্ছে যেসব এলিমেন্ট আপনি কল করার পরে আপনার ডান থেকে বামে সম্পূর্ণ জায়গা নিয়ে নেয়। আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে আপনি যেটাকে কল করবেন ঠিক ততটুকু জায়গা নেবে। যেমন হচ্ছে ওই আমরা যদি বোল্ড করি অথবা যদি ওই যে অ্যাঙ্কর ট্যাগ, এসব হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো ডিসপ্লে ইনলাইন ব্লক হচ্ছে ওই ব্লক এলিমেন্টকে আমরা মানে ইনলাইন করে ফেলছি, মানে ওই অংশটুকুর জন্য ব্লকে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ব্লক এলিমেন্ট থাকলে কি হতো, আপনার বাম থেকে ডানে পুরো জায়গা নিয়ে নিত, ঠিক আছে? তো ওই জিনিসটা হচ্ছে ব্লক এলিমেন্ট গুলি আসলে ইনলাইনের মতো আচরণ করতেছে, এটাই হচ্ছে ইনলাইন ব্লক। জি ভাই, বুঝতে পারছি। একটু কনফিউশন পড়ে গেছে। ভাই এটা একটু কনফিউজিং। ভাই ভালোভাবে বুঝায় বলতেন, থ্যাংক ইউ ভাই। জি জি, আসলে খুব ভালোভাবে বুঝে বলছেন, ধন্যবাদ ভাই।
ভাই আরো জানতে চাইলে গুগলে সার্চ দিয়েন, কারণ হচ্ছে দেখেন আমার বলাতেও আপনাদের মানে ক্লিয়ার না হলে গুগলে সার্চ দিয়ে ক্লিয়ার হয়ে নিন। জি জি রাকিব ভাইকে অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি হয়তো বা একদম খাঁটি বাংলায় বলে ফেলাইছিলাম। জি ভাই। ঠিক না ভাই? যে ওই লাইনের ভিতরে কাজ করবে, জি ভাই। ওটা অন্য কোথাও কাজ করবে না। খাঁটি বাংলা। এটার কালারটা এটা ত্রিপুরান দিয়েছি, মানে এটা কালো কালার দিয়েছি, এটা কালো কালার আছে দেখেন। সেই জন্য আমি এখানে কালো একটা কালার দিয়েছি, তিনটা ওয়ান দিয়েছি। দেন ফন্ট গুলো একটু মোটা আছে, আমরা একটু ফন্ট ওয়েট বাড়াই দেই। ফন্ট ওয়েট দিলাম 500 প্রথমে, তারপরে দেখি যা হয়। দেখি রিফ্রেশ করে দেখি। দেখেন 500 তে হচ্ছে না ফন্ট ওয়েট, তার মানে ফন্ট ওয়েটটা আরো বাড়বে 600। হ্যাঁ, এখন একটু মোটা হয়েছে, এটার মতো মোটা লাগতেছে না, একটু বাড়বে। থাক, এই অবস্থা থাক। ফন্ট সাইজটা মনে হয় একটু বাড়বে, ফন্ট সাইজটা একটু বড় হবে মনে হয়। আমরা একটু ফন্ট সাইজ দিয়ে দিই। আচ্ছা আরাফাত ভাই, আমি একটু ওই যে আমার গিগের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি তো গিগ সাজাচ্ছি। জি। আচ্ছা ভাই, আমার হচ্ছে ওই 3টা যে প্যাকেজ থাকে, আমার 3 নাম্বার প্যাকেজে ডিসক্রিপশনের লিমিট শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি করেছি কি, মানে ফার্স্ট পেজে যে যে ডিসক্রিপশন আছে সেটার সাথে সেকেন্ড প্যাকেজে কিছু ডিসক্রিপশন অ্যাড করেছি। সেকেন্ডে যেটা আছে সেটার সাথে মিলে থার্ডটা করেছি। তো মানে এখন কি করা যেতে পারে, মানে ফার্স্ট প্যাকেজের ডিসক্রিপশন গুলি বাদ দিয়ে আমি শুধু ওই থার্ড প্যাকেজে যা করবো তা দিয়ে দিব নাকি? হ্যাঁ, সেটাই করতে পারেন যে আপনি থার্ড প্যাকেজের জন্য যেটা একদম হাই হাই ডিমান্ডেড প্যাকেজ, সেটার জন্য আপনি বলে দিতে পারেন যে এটা আমাকে এইটাই দাও। যে ফার্স্ট প্যাকেজে কি গেছে ওটা ফার্স্ট প্যাকেজেই চলে গেছে, থার্ড প্যাকেজের জন্য যে হ্যাঁ এটার জন্য আমাকে এইটাই পে করতে হবে। আচ্ছা ভাই এই যে আমার একটা এভাবে সাজেশন দেওয়া যায় এরকম কিনা? হতে পারে। ইনক্লুড ভাই ইনক্লুড আচ্ছা হ্যাঁ, ফাইনাল আমি বলেন। যেটা বলতেছিলাম ভাই, এভরিথিং ফ্রম ফার্স্ট প্যাকেজ প্লাস হচ্ছে এক্সট্রা এই ফিচার, হ্যাঁ 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 এভরিথিং হ্যাঁ। ফ্রম সেকেন্ড প্যাকেজ প্লাস এক্সট্রা এই ফিচার, এরকম ভাবে দিতে পারেন। হ্যাঁ ভাই, ওইটা ওইটা আমার মানে ভাবছিলাম আর কি, যে ইনক্লুড ফার্স্ট এন্ড সেকেন্ড প্যাকেজ প্লাস হচ্ছে এক্সট্রা এইটুক। আচ্ছা থ্যাংক ইউ ভাই। এইভাবেই দেয়, অনেক জায়গায় তো এরকম ভাবে দেওয়া থাকে। মানে ধরেন আপনি প্রিমিয়াম সফটওয়্যার নামাইতে গেলেন, ওইখানে দেখা যায় ফ্রি ভার্সনে এগুলো আছে, পরের ভার্সনে যে ফ্রি ভার্সনে যা পাচ্ছেন প্লাস হচ্ছে এক্সট্রা এই ফিচার গুলো পাচ্ছেন, এইভাবে লেখা থাকে, আপনি ওইভাবেই দেন। আচ্ছা আরাফাত ভাই শুরু করতে পারেন। আচ্ছা, বাইরে মনে হয় টাকা দিয়ে এখন ভরাই দিবে, বুঝছেন ভাই? আমার আমার কথা বলেন কেন ভাই? এটা তো আপনার জিএফ, আপনারা অনেক পছন্দ করে দেখে তো আপনারা এত কাজ দেয়, শুধু ইনস্ট্যান্ট পেমেন্ট, শুধু পেমেন্ট, এই $35, এই $50। ঠিক না ভাই জুয়েল ভাই? আমি এটা কি বের করে রেখেছি, এখানে ভাইয়ের গিকটা বের করে রেখেছিলাম। তো আমাদের এই ফন্ট সাইজ, ফন্ট সাইজটা কি লাগবে দেখি একটু। ফন্ট সাইজ এটা কি দেওয়া আছে, ফন্ট সাইজ আউট, এতে ফন্ট সাইজ, ভাই ফন্ট সাইজ 16 দেওয়া আছে। দেখেন ফন্ট সাইজ 16 মানে কিন্তু ডিফল্ট ফন্ট, ঠিক না? হ্যালো, কি ভাই? আমার কথা, আচ্ছা আমি মনে করছিলাম আমি মনে হ্যাং হয়ে রয়ে গেছি। যাই হোক, তো এখন আমাদের এখানে কাজগুলো মোটামুটি ভাবে শেষ হইলো। এখন যদি আমরা নিচের অপশনগুলো দেখি, নিচের অপশনের প্রত্যেকটা ক্লাসকে যদি আমরা ডেকে সিএসএস এ আগে বসাই, তারপরে যদি ডিজাইন করি তাহলে সেটা বেটার হবে। তো সেখানে এখানে আমাদের প্রথম, সরি এখানে না, এইটার এখানে আছে হেডার ইনফো। ভাই এর আগে
হ্যাঁ বলেন, বলেন কে বলা হ্যালো শুরু করছিলেন? ভাই। হ্যাঁ বলেন। ভাই আর আগেটা ওই যে ক্লাস যে আমরা ইউএল নিছি সেই মানে সরি ওই যে ট্যাগটা ইউএল সহ নিছি সে জায়গায় যদি ইউএল না নিয়ে শুধু ক্লাসকে ডাক দিয়ে বলতাম ক্লাসকে ডাক তাহলে কি দিয়ে কাজ করতো না? ক্লাসকে ডাক দিয়ে বললেও কাজ করতো, সমস্যা নাই, ক্লাসকে ডাক দিয়ে বললেও কাজ করতো। কিন্তু যদি ইউএল এর পরে মানে এমন হইলো, ধরেন আপনি একটা অফিসে চাকরি করেন, হ্যাঁ আপনি আছেন হলো ধরেন ফাহিম ভাইয়ের আন্ডারে আছেন, হ্যাঁ তো ফাহিম ভাইয়ের আন্ডারে আছেন, আর ফাহিম ভাই আছে ধরেন রাকিব ভাইয়ের আন্ডারে। তো আপনি যদি সরাসরি যায় রাকিব ভাইকে কিছু বলেন, সেক্ষেত্রে ফাহিম ভাই আপনার উপরে একটু ক্ষুব্ধ হবে কিনা বলেন? পরবর্তীতে আপনাকে কোনো কাজ দিতেও পারে, নাও দিতে পারে, তাই না? তো সেক্ষেত্রে যদি সিরিয়াল মেনটেন করে যান, যে আমি প্রথমে বললাম ফাহিম ভাইকে, জি ভাই। ফাহিম ভাই বললো রাকিব ভাইকে, হ্যাঁ তাহলে কি হবে, কখনো কোনো কারোর মধ্যে কোনো ঝামেলার তৈরি হবে না, হবে? তো এইটা না আমাদের ভাই। সিস্টেমটা হলো এইভাবে যে এখানে আমরা সিরিয়াল জি ভাই, মেনটেন বুঝতে করে পারছি। যদি কাজ করি, যে প্রথমে আসলাম ইউএল এর কাছে, ইউএল এর ভিতরে যে আছে তাকে বললাম তুমি এলআই কে নিয়ে কাজ করো বা তুমি নিজে কাজ করো, বুঝতে পারছেন? মানে আমাদের এখানে আমরা কোনো ঝামেলা রাখলাম না। আর ইউএল কে ও বললে, জি ভাই, আচ্ছা বুঝতে পারছি। ইউএল কে বললেও আর কি, শুধু ওই ক্লাসটাকে বললেও কাজ হইতো, কিন্তু পরবর্তীতে যদি কখনো ঝামেলা করতো তাহলে সেটা থেকে একসাথে ঝামেলা মুক্ত কাজ করাই ভালো, তাই না ভাই? জি ভাই। এখন চলেন আমরা এখানে এইটার কাজ মোটামুটি ভাবে একটা পর্যায়ে এনেছি, দেখেন এটার মেনুটা কোনো একটা পর্যায়ে এসেছে। এখানে মেনুগুলো যদি আরো একটু বড় করে লিখে দেন আরো সুন্দর এই পর্যন্ত চলে আসবে, কারণ সব আমরা হোম লিখেছি, এখানে সব হোম নাই, এখানে পেজ আছে, সার্ভিস আছে, কন্ট্যাক্ট আছে, নিউজ আছে, অনেক কিছু আছে। তো এখানে আমরা এইটা একটা পর্যায়ে আসছে। এখন যদি আমরা একটা কাজ করি, আমরা কি করব, এইখানে যে কয়টা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসকে আগে ডেকে একটা সারিতে বসাই নিই, ঝামেলা মুক্ত করে নিই। এখানে একটা দিলাম হেডার ইনফো, দেন এখানে কি আছে হেডার সার্চ, প্রত্যেকটা ক্লাসকে নিয়ে আসি, তারপর যেগুলো লাগবে না সেগুলো আমরা ফালাই দেবো ভাই, একসাথে কাজটা শেষ করি। দেন এখানে কি আছে হেডার কল, হেডার কল দিলাম। দেন কি আছে দেখেন হেডার আইকন, কল আইকন। প্রত্যেকটা ক্লাসকে শুধু আমি সিরিয়াল বাই আমার কাজের সুবিধার জন্য আগে বসাই নিতেছি, পরবর্তীতে যেটা আমার প্রয়োজন হবে সেটার কাজ করব, যেটা প্রয়োজন হবে না কেটে দিব। কারণ তা না হলে আউলেই যাইতে পারি যে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা, এইটার কাজের সুবিধার্থে আগে সুন্দরভাবে সিরিয়াল বাই বসাই নিতেছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে না আমি মনে রাখতে পারবো যে কোনটার পর কোনটা, কোনো ঝামেলা হবে না আমার, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো যে টেকনিক সেই টেকনিক ইউজ করতে পারেন। আমি এই টেকনিকটা ইউজ করলাম। এখন চলেন আমরা দেখি আমাদের মেইন ডিজাইন, আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কি কি পরিবর্তন করা লাগতে পারে। তো চলেন দেখি এই ডিজাইনটা যদি আমরা আইকনটাকে বড় করতে চাই, এই আইকনটাকে চলেন আইকনটাকে দেখি, আইকনটাকে ধরলাম, ধরার পরে এখানে ইনস্পেক্ট করলাম। ইনস্পেক্ট করার পরে আপনারা দেখেন এখানে সরাসরি আইতে ধরেছে। আমরা যদি এই হেডারে ধরি তাহলে দেখতে পাবো এই আইকনটা আছে, এইটার যদি সাইজটা আমরা বড় করে দেই, এটার যদি সাইজ বড় করে দিই, দেখেন ফন্ট সাইজ, সরি ফন্ট সাইজ ধরেন দিলাম, কত দিব, প্রথমে দিলাম 20 পিক্সেল দিয়ে শুরু করলাম, পিএক্স। দেখেন একটু বড় হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আইকনটা বড় হয়েছে। তো 20 পিক্সেলের চেয়ে বড় আছে, এটা এটা আর একটু বড় আছে, তো আরেকটু বড় বানাই 22 পিক্সেল। দেখেন এটার ফন্ট সাইজটা 22 পিক্সেল করে দিলাম। এখন এইটা আমরা শুধু কপি করব, সরি 21 পিক্সেল করছি, 21 পিক্সেল, এইটাকে শুধু কপি করব। এখানে দেখেন আমাদের ফন্ট আইকন কোথায় আছে, এই যে দেখেন হেডার ইনফো, হেডার ইনফোর ভিতরে সার্চ বাটন, এই আইকনটা আমরা বড় করব, তো এই সার্চে আমরা কাজ করব। চলেন এইটা এখন কাজ করা শুরু করি। ফন্ট সাইজ দিলাম 21 পিক্সেল, দেখি কাজ হয়েছে কিনা, চলেন দেখি রিফ্রেশ করে দেখি কাজ হয়েছে কিনা। দেখেন কাজ হয়েছে, এই সাইজটা আমাদের বড়ই রয়ে গেছে, তাই না? তার মানে কাজ হয়েছে।
তারপরে কি আছে চলেন দেখি। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গাটা খুবই সংকীর্ণ। আমরা যদি এইটাকে একটা ওয়াইড দিয়ে দিই, এখানে এত গ্যাপ কেন সেটা আগে দেখে নিই। এটা এত গ্যাপ নিছে কেন, এইটা একটা গ্যাপ নিছে, মার্জিন নিছে উপরে, মার্জিনটা কোথা থেকে নিছে? ডিসপ্লে ব্লক, আচ্ছা যাই হোক, ওটা ধরবো না, ওটা ধরবো, ধরে কাজ করে দিলেই হয়ে যাবে ওটারে। এখন চলেন আমরা যেটা বলছিলাম যে এই যে ডিপটা আছে, এই কল নাও এবং নাম্বারটা একদম গ্যাদারিং অবস্থায় আছে। এখানে দেখেন কতটা খোলামেলা অবস্থায় আছে। তো এইটাকে যদি ঠিক করি, ঠিক করার জন্য আমরা কি করতে পারি? ঠিক করার জন্য আমরা এইটাকে যদি একটা ওয়াইড দিয়ে দেই, ওয়াইড দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। চলেন দেখি ওয়াইড দিয়ে দেখি কি হয়। আমরা এটাকে একটা ওয়াইড দেই, ওই গেল আমাদের কাজ। এইখানে যদি ধরি, এখানে যদি ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করার ফলে এই যে হেডার কল ইনফো, এই যে এটাকে যদি আমরা এখানে যে আমাদের ক্লাসটা আছে, ক্লাসটা যদি একটা ওয়াইড দেই, ওয়াইড 200 পিক্সেল, দেখেন একটা ওয়াইড নিছে, খুব সুন্দরভাবে একটা ওয়াইড নিছে। ভিতরের যত জায়গা ছিল, দাগ ছিল, জায়গাটা মরে গেছে। তা আমরা এইটাকে একটা ওয়াইড দিব। আমাদের প্রথম যে এটা ছিল কোথায়, হেডার ইনফো, হেডার ইনফোকে যদি আমরা একটা, সরি এটা না, ভুল হয়েছে আবার, এই যে হেডার কল, হেডার কল, এই হেডার কল, এই লিমিটরটা ইউজ করতে আমার খুবই অসুবিধা হইতেছে। হেডার কলকে ওয়াইড দিয়ে যদি একটা ওয়াইড দিয়ে যদি 200 পিক্সেল দেই, প্রথম 200 পিক্সেল দিলাম, পরে যদি লাগে আমরা বাড়াবো, লাগলে কমাবো। এখন রিফ্রেশ করি, দেখেন এটা সুন্দরভাবে বসে গেছে। তারপরে কি করা যায়? তারপরে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা আছে, ফোনের যে আইকনটা আছে, ফোনের আইকনটা ছোট দেখাচ্ছে, তাই না ভাই? হ্যালো, বোঝাচ্ছে ভাইয়া। জি ভাই। হ্যাঁ, তো আমরা কি বলেছি যে এখানে যে আইটেমগুলো আছে, ফোনের আইকনটাও ছোট দেখা যাচ্ছে, তো ফোনের আইটেমটা আমরা বড় করব। তার আগে একটা জিনিস দেখেন, যে আমরা বলেছিলাম যে এই লাইনের যে জিনিসগুলো আছে, আমরা বলেছিলাম যে এই যে আইকনটা, এই আইকনটা, এগুলো একটু এই লেখা থেকে উপরের দিকে আছে না ভাই, মানে সরাসরি মিডল পয়েন্টে নাই। এই মিডল পয়েন্টে আনার জন্য কি করতে পারি? এই মিডল পয়েন্টে আনার জন্য আমরা যদি আমাদের এই ক্লাসটাকে বলি, এমওয়াই অটো দিলে কি হবে জি ভাই? ভাই? হ্যাঁ বুঝি নাই ভাই, আবার বলেন। বললাম ভাই, এটা যদি এমওয়াই অটো দেই তাহলে কি হবে? কথা বুঝতেছি না ভাই। গোলাম মুস্তফা ভাই আরেকবার একটু বলেন কষ্ট করে। হ্যালো, হ্যাঁ বলেন। গোলাম মুস্তফা তাহলে কি কাজ করবে? কি দিলে কাজ করবে? নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে ভাই, নেটওয়ার্কে। আপনার ওখানে না আমার এখানে বুঝতে পারতেছি না ভাই। আমার কথা শুনতে কি কোনো অসুবিধা হচ্ছে? না ভাই, গোলাম মোস্তফা ভাইয়ের কথাই ভালোভাবে শোনা যাচ্ছে না। উনি বলছিল যে ওই এমওয়াই অটো ইউজ করার জন্য। কোনটা ইউজ করার জন্য বলছে আমি এখনো বুঝতে পারতেছি না আসলে। এমওয়াই অটো। ও আচ্ছা, এম আর অটো। এম আর অটো করলে তো মার্জিন লেফট রাইট থেকে অটো হয়ে মাঝখানে থাকবে, কিন্তু আমাদের তো এটা তো মাঝখানে, উপর নিচ থেকে মাঝখানে আনা দরকার, তাই না? তো সেটা যদি আমরা একটা ক্লাস ইউজ করি, দেখেন এখানে আমি ক্লাসটা লিখতেছিলাম, অ্যালাইন আইটেম সেন্টার, এই যে আইটেম সেন্টার, দেখি এটা দিলে কি হয়। দেখতে পাচ্ছেন যে সব সেন্টারে চলে আসছে।
আইকনটা সেন্টারে চলে আসছে, এই লেখাটা সুন্দর মতো সেন্টারে আসছে, আইকন উপরে আছে, এইটা সুন্দরভাবে সেন্টারে চলে আসছে, তাই না? এখন চলেন এই আইকনটাকে আমরা একটু বড় করি। এই আইকনটা কোথায় আছে? এখানে আছে, এই স্প্যানের ভিতরে, এই যে এটার ভিতরে। এইটাকে যদি একটা ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ 20 পিক্সেল, 20 পিক্সেলে মনে হচ্ছে না, আরো বড় লাগবে। এত বড়, এত বড়ই তো। কত দিলাম? 29, 30 পিক্সেল দিয়ে দিই। তো আইকন কোথায়? কল আইকন, এই যে আছে আইকন। এইটাকে যদি ফন্ট সাইজ 30 পিক্সেল করে দেই, তাহলে দেখেন খুব সুন্দরভাবে এটা জায়গাটা ক্যাপচার করে নিছে। এখন এইটা গায়ের ভিতরে ঢুকে গেছে, খুবই দেখাচ্ছে যে একটার ভিতরে একটা, গায়ের ভিতরে আরেকটা আছে। হ্যাঁ, তো এইটা আমরা কি করতে পারি? এইটা আমরা খুব সুন্দরভাবে মেনটেন করে দিতে পারি। কোথা থেকে মেনটেন করে দিতে পারি? আমরা যদি প্রথমে সার্চ আইকনটা যেটা আছে, সার্চ আইকনটাকে একটা প্যাড করি, হোয়াইট দেই। সার্চ যে আইকনটা আছে ওইটাকে যদি একটা হোয়াইট দেই, তাহলেই হয়ে যাবে। সার্চ আইকনটা কোথায়? এই যে সার্চ, এটাকে যদি একটা হোয়াইট দেই, হোয়াইট 60 পিক্সেল, দেখি কি হয়। দেখতে পাচ্ছেন এটা একটু জায়গা ছেড়ে দিছে। হ্যালো, ভাই শোনা যাচ্ছে ভাই? আমাকে একটু খেয়াল করেন। ইনস্পেক্ট এলিমেন্ট করলে দেখা যাবে এই যে হেডারটা, এটা মাঝখানে নাই, এটা আছে কোথায়? এক কর্নারে, মানে বাম সাইডে চাইপা আছে। এইটাকে যদি মাঝখানে আনতে হয় তাহলে কি করতে হবে বলেন তো? কেউ বলতে পারবেন যে এটাকে যদি মাঝখানে আনতে হয় কি করতে হবে? আরাফাত ভাই আবার একটু বলেন। বলেছি যে এই যে সার্চ আইটেমটা আছে, সার্চ আইটেমটার যে ঘরটা আছে, ঘরটা দেখা যাচ্ছে তার ভিতরে সার্চ যে আইকনটা আছে, আইকনটা একদম বাম সাইডে চেপে আছে। তো এইটাকে যদি আমরা মাঝখানে নিতে চাই তাহলে কি করতে হবে? ভাই এমএক্স অটো ইউজ করে দেখতে পারেন। এমএক্স অটো? জি ভাই। আচ্ছা, এখানে সার্চ আইটেমটা কোথায় আছে? এখানে আছে। এইটাকে যদি আমরা এমএক্স অটো করে দেই, এমএক্স অটো, দেখি কি হয়। কিছু পরিবর্তন হয় নাই ভাই, দেখছেন? এটার জন্য কি করতে হবে জানেন? ভাই ওই আপনি তো আইকনের ভিতর দিয়েছেন, ওই আইকনটা কি কোনো ডিবির ভিতরে আছে? কারণ এটা তো ওই আমি একবার বলেছিলাম যে ওই এর যে ডিবে স্পেস নাই, সেক্ষেত্রে যে এমওআই এমএক্স অটো এইসব ইউজ করলে কাজ করে না। তাহলে আমরা সেক্ষেত্রে কি কাজ করতে পারি? সেক্ষেত্রে দেখেন এখানে যদি আমরা বলে দেই টেক্সট অ্যালাইন সেন্টার, এখন দেখি কাজ করছে কিনা। দেখেন কাজ করছে। এই যে এখন যদি ওইটা আমরা ধরি, দেখেন মাঝ বরাবর আছে, তাই না? জি ভাই। একটা কাজ না করলে অন্যটা তো যেহেতু কাজ চালানো যাবে, তাই না? এইটা একটু ওই পাশে মার্জিন দিয়ে দিই, মার্জিন রাইট 20 পিক্সেল। সরি, কি হলো? এখানে আমি ওইভাবে লিখতেছি, মার্জিন রাইট 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দিয়ে দেখি কি হয়। মানে কিসের জন্য মার্জিন দিছি দেখেন, এই টেলিফোনটা থেকে এইটার দূরত্ব আছে অনেকখানি, মাঝখানে একটা দাগ আছে। তো এইগুলো দেওয়ার জন্য আমি মার্জিনটা দিয়েছি, মার্জিন রাইট দিয়েছি 20 পিক্সেল। দেখি কতটুকু আগায়। মোটামুটি একটু গ্যাপ হয়েছে। এখন যদি আমি একটা বর্ডার দেই, বর্ডার, বর্ডার রাইট, বর্ডার রাইট দিলাম, বর্ডার রাইট দিলাম 1 পিক্সেল, 1 px সলিড, 1 পিক্সেল সলিড দিলাম। তাতে কালোটা চলে আসবে আমার মনে হয় ডিফল্ট হিসেবে। দেখেন একটা কালো দাগ চলে আসছে।
তো এই কালো দাগটাকে যদি হালকা করতে চাই, এই যে হালকা দাগটা আছে, হালকা দাগটা ইনস্পেক্ট করে কালারটা দেখে নি, শুধু শুধু কালারটা দেখে নিব যে কালারটা কি এখানে। এই যে কালার, এই কালারটা পাওয়া গেছে। চলেন এখানে শুধু অন পিক্সেল সলিড কালারটা বসিয়ে দিই, দিলাম, দেন কি হয় দেখি। আমাদেরটা হালকা হয়ে গেছে, তাই না ভাই? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? জি ভাই। এই পর্যন্ত কারো কোনো সমস্যা ভাই আছে? এই যে ইন্সপেক্টরের কালারটা কেমন নিয়ে আসলেন, এটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, ইনস্পেক্ট করেছি, ইনস্পেক্ট করে দেখেন এখানে একটা টুল আছে, কালার টুল। এই টুলটা আপনি যদি ক্লিক করেন তাহলে এইভাবে একটা গোল ঘরের মতো আসবে। আপনি যেখানে নিতে চান সেইখানে নিয়ে শুধু ক্লিক করলেই সেটার কালার কোডটা দেখাই দিবে। এই দেখেন এখানে যদি লালের উপরে নিয়ে আসি, লালের উপরে ক্লিক করলাম, লালের কালার কোড ক্লিক হয়ে গেল। তারপরে যদি এই যে রেখাটার উপরে আনছিলাম, এই যে দেখেন ছোট একটা রেখা আছে, এইটার উপরে এই যে নিয়ে আসলাম, কই গেল, হাত কাঁপতেছে। এই যে আনছি, ক্লিক করলাম, কালারটা ক্লিক, কোড ক্লিক হয়ে গেল, দেখতে পাচ্ছেন? জি ভাই, বুঝতে পারছি। সমস্যা আছে কোনো ভাই আর? ভাই ফোন কলের ইটা ভাই মাঝখানে কিভাবে না ভাই, কোনটা মাঝখানে আনলাম কিভাবে আরেকবার বলেন, আমি শুনতে পারি নাই। ওই যে ফোনের চিহ্নটা। ফোনের চিহ্নটা, এটা এটা আমাদের না, এটা হচ্ছে এইখানে মাঝখানে কিভাবে আনলাম। জি ভাই। তো এটা মাঝখানে আনার জন্য আমরা একটা ক্লাস ইউজ করেছি, দেখেন এই যে এখানে অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার এইটা আমরা ইউজ করেছি, ফলে সবগুলো উপর নিচ থেকে সমান হয়ে মাঝখানে চলে আসছে। বুঝতে পারছেন ভাই? ভাই কোথায় ইউজ করছি? এই যে ডিপটা আছে, এই ডিপটা হচ্ছে আপনার ওই যে সার্চের আইকন তৈরি করেছেন, ফোনের আইকন তৈরি করেছেন, বাটন তৈরি করেছেন, সেইটার মেইন ডিপ। মেইন ডিপে আমরা বলে দিয়েছি অ্যালাইন আইটেম সেন্টার, এইটা করে দিয়েছি বিধায় উপর নিচ থেকে সব দিক থেকে ওরা সেন্টার হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই? জি ভাই। এই পর্যন্ত গেল। এখন কি আছে চলেন দেখি। এখন এইটাকে